হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে ক্লাসে উপস্থাপনায় ক্লাস চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য গণিত বিষয়ের একটি সাজেশন নমুনা প্রশ্নপত্র সেট নিয়ে আজকে ক্লাসে আমি আলোচনা করব। প্রশ্নপত্র সেটটি তোমরা প্রত্যেকে খাতায় নোট ডাউন করবে এবং ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে। এছাড়াও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে একের দাগের শূন্যস্থান পূরণ করো। 1 গুণ 6 সমান 6। প্রথম প্রশ্ন, ক ড্যাশ মৌলিক সংখ্যা নয় যৌগিক সংখ্যা নয়। সংখ্যাটির সঠিক উত্তর হবে 1। পরের প্রশ্ন, খ যে ত্রিভুজের তিনটি বাহু অসমান তাকে বলে ড্যাশ ত্রিভুজ। সঠিক উত্তর হবে বিষমবাহু ত্রিভুজ। গ বল হলো একটি ড্যাশের উদাহরণ। সঠিক উত্তর হবে গোলক। ঘ আয়তাকার পিচবোর্ডের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার এবং প্রস্থ 2 সেন্টিমিটার হলে পরিসীমা ড্যাশ সেন্টিমিটার। সঠিক উত্তর হবে 34 সেন্টিমিটার। কীভাবে হচ্ছে আমরা জানি, আয়তাকার চিত্রের পরিসীমার সূত্র হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য হচ্ছে 15, প্রস্থ হচ্ছে 2, তাই 15 আর 2কে যোগ করো, তাহলে 17 হবে। 17কে 2 দিয়ে গুণ করে দাও, 17 দিয়ে 34। উঙার দাগের 11,13 হলো ড্যাশ মৌলিক সংখ্যা। সঠিক উত্তর হবে যমজ মৌলিক সংখ্যা। চ এরাটোস্থেনিস একজন ড্যাশ গণিততত্ত্ব। সঠিক উত্তর হবে গ্রিক। 2 সঠিক উত্তরের উপরে টিক চিহ্ন দাও। 1 গুণ 6। প্রথম প্রশ্ন, লিটার মিলিলিটারের চেয়ে ড্যাশ গুণ বড়। সঠিক উত্তর হবে 1000 গুণ বড়। তাহলে সঠিক উত্তর হবে 1000। খ ভাজক 5 হলে ভাগশেষ হতে পারে 4, 5, 6। সঠিক উত্তর হবে 4। গ কোণভেদের ত্রিভুজ 4, 3, 2 প্রকার। সঠিক উত্তর হবে কোণভেদের ত্রিভুজ 3 প্রকার। ঘ ত্রিভুজ একটি বদ্ধ মুক্ত অর্ধবর্ত আকারের চিত্র। সঠিক উত্তর হবে ত্রিভুজ একটি বদ্ধ আকারের চিত্র। উঙা যমজ মৌলিক সংখ্যার বিয়োগফল 3, 6, 2। সঠিক উত্তর হবে 2। পরের পেজে চ 4357 মিটার সমান। সঠিক উত্তর হবে 4 কিলো 357 মিটার। এই জায়গাটা ঠিক করে নেবে তোমরা। 3 দাগের মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে গুণ করি 625 গুণ 15। তো 15টাকে ভাঙলে আমরা পাবো 3 গুণ 5। প্রথমে 625কে আমরা 3 দিয়ে গুণ করব। 3 দিয়ে গুণ করলে সঠিক উত্তর দাঁড়াবে 1875। এই 1875কে আমি আবার 5 দিয়ে গুণ করব। 5 দিয়ে গুণ করলে সঠিক উত্তর হবে 9375। তাহলে 625 গুণ 15 গুণ করলে সঠিক উত্তর হবে 9375। চলো 4 দাগের কোনটি সত্য কোনটি মিথ্যা তা লেখো। 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন, গুণিতক ও গুণনীয়কের মধ্যে গুণিতকের সংখ্যা সীমিত। মিথ্যা। খ তরল পদার্থের পরিমাপের একক গ্রাম। বাক্যটি মিথ্যা। গ ঝুড়ির বাইরের তল বক্রতল। বাক্যটি সত্য। যে কোনো সংখ্যা অর্থাৎ যে সংখ্যা 2 ও 3 দিয়ে বিভাজ্য সেই সংখ্যা 6 দিয়ে বিভাজ্য হবে। বাক্যটি সত্য। উঙার দাগের 1,9,0,3 দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যাটি 1039। বাক্যটি মিথ্যা। 5 দাগের একটি কথায় উত্তর দাও। 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন, 0.8 ভগ্নাংশটিতে হর হলো 10। খ 43-এর পরবর্তী মৌলিক সংখ্যা কোনটি? সঠিক উত্তর হবে 47। গ 1758 সংখ্যাটিতে 5-এর স্থানীয় মান ও প্রকৃত মানের যোগফল। তো দেখে নাও, 5-এর স্থানীয় মান 50 এবং 5-এর প্রকৃত মান 5, তাহলে 50 আর 5 যোগ করলে সঠিক উত্তর হবে 55। ঘ 1 সপ্তাহের 4-এর 7 অংশ। আমরা জানি 1 সপ্তাহ মানে 7 দিন, তাহলে 7 গুণ 4-এর 7 কাটাকুটি করো, কদিন হবে? 4 দিন। উঙার দাগের কোনো আয়তাকার চিত্রের যে ধারটি বেশি লম্বা তাকে কি বলে? সঠিক উত্তর হবে দৈর্ঘ্য বলে। চলো 6 দাগে স্তম্ভ মেলাও। 1 গুণ 6 সমান 6। প্রথম প্রশ্ন, মিলিমিটারের সংক্ষিপ্ত রূপ মিমি। এরাটোস্থেনিসের পদ্ধতি থেকে আমরা জানতে পারি 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার খোঁজার পদ্ধতি। সুতরাং এখান থেকে এটা হবে। গ তরল পদার্থের পরিমাপের একক। সঠিক উত্তর হবে লিটার। 4-এর 4 মানে এটা 1 হবে। অধিবর্ষ মানে হচ্ছে তোমার সঠিক উত্তর হবে 366 দিন এবং 1 সেন্টিমিটার সঠিক উত্তর হবে 10 মিলিমিটার। সঠিক উত্তর কী হবে না 10 মিলিমিটার। চলো পরের পেজে প্রশ্নগুলো দেখে নিই আমরা। 7 দাগে ছবি দেখি ও ফাঁকা ঘরে পরেরটা তৈরি করো। 1 গুণ 6 সমান 6। প্রথম প্রশ্নটা আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, মানে ছবি দিয়েছি, তোমরা এটা নিজেরা করো। আমি একটু তাও বলে দিই। দেখো ছবিগুলো খুব সহজভাবে করে দেওয়া রয়েছে, তোমরা এটা করতে পারবে, নিজেরা চেষ্টা করো।
না পারলে আমি করে দেবো। পরের প্রশ্ন খ, দেখো AZ BY CX ড্যাশ, সঠিক উত্তর হবে DW। গ, 84, 72, 60, ড্যাশ, এখানে সঠিক উত্তর হবে 48। কেন 48 হলো? দেখো 84 থেকে 72, তাহলে কত কমেছে? দেখো 12 কমেছে, তাহলে 72 থেকে 12 কমলে হয় 60, তাহলে 60 থেকে 12 কমলে হবে 48। পরের প্রশ্ন PQP ONM, তারপর তোমাদের রয়েছে যে LKJ, তাহলে সঠিক উত্তর হবে IGH। উঙার দাগে দেখো এখানে সংখ্যাগুলো বানান দেওয়া রয়েছে এবং সংখ্যা দেওয়া রয়েছে, তোমাদের করতে হবে FIG ফিক। তাহলে ফিকের যদি আমরা সংখ্যা তৈরি করি তাহলে সঠিক উত্তর দাঁড়াবে 697। চ, তোমরা এটা নিজেরা করবে। 8-এর দাগে সরল করো 2 গুণ 4 সমান 8। প্রথম প্রশ্ন 27 বিয়োগ দ্বিতীয় বন্ধনী 9 যোগ 2 গুণ প্রথম বন্ধনীর মধ্যে রয়েছে 8 বিয়োগ 3 দ্বিতীয় বন্ধনী শেষ। তো অঙ্কটা কীভাবে করবে? প্রথমে প্রথম প্যাকেটের কাজ করবে, অর্থাৎ প্রথম বন্ধনীর কাজ করবে। তাহলে অঙ্কটা এরকম হবে যে 27 বিয়োগ দ্বিতীয় বন্ধনী 9 যোগ 2 গুণ 8 থেকে 3 বাদ দিলে হবে 5, দ্বিতীয় বন্ধনী শেষ। তারপর লাইনে আমরা কি করব না 27 বিয়োগ, তাহলে এবার গুণ করব, তাহলে 5 2 10, তাহলে দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখবো 9 যোগ 10, তাহলে সমান চিহ্ন পরের লাইনে লিখবো যে 27 বিয়োগ 19, 27 থেকে 19 বাদ দিলে সঠিক উত্তর দাঁড়াবে 8। পরের প্রশ্ন খ, দ্বিতীয় বন্ধনীর মধ্যে রয়েছে 72 ভাগ প্রথম বন্ধনীর মধ্যে রয়েছে 8 যোগ 1, প্রথম বন্ধনী শেষ দ্বিতীয় বন্ধনী শেষ বিয়োগ 8। তো অঙ্কটা আমরা প্রথম বন্ধনীর কাজটা আগে করবো, তাই দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখবো 72 ভাগ 9, দ্বিতীয় বন্ধনীর বাইরে রাখবো বিয়োগ 8। পরের লাইনে কি করবো না 72 ভাগ 9, তাহলে ভাগ করবো, তাহলে সঠিক উত্তর হবে 8, 8 বিয়োগ 8, শেষে উত্তর দাঁড়াবে 0। গর দাগে প্রথম বন্ধনী রয়েছে 16 যোগ 4 ভাগ প্রথম বন্ধনীর মধ্যে রয়েছে 5 বিয়োগ 3, তাহলে 16 আর 4 যোগ করলে হবে 20, 5 থেকে 3 বাদ দিলে হবে 2, তাহলে 20 ভাগ 2, 20 ভাগ 2 ভাগ করলে হবে 10। ঘ, দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনীর মধ্যে রয়েছে 61 বিয়োগ 6 ভাগ 11 এবং দ্বিতীয় বন্ধনী শেষ গুণ 3, তাহলে আমরা প্রথম বন্ধনীর কাজ করব। 61 থেকে 6 বাদ দিলে হবে 55, তাই দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখবো 55 ভাগ 11, বাইরে যেরকম গুণ 3 রয়েছে গুণ 3 রেখে দাও, 55 ভাগ 11, তাহলে ভাগ করলে হবে 5, তাহলে 5 গুণ 3, সঠিক উত্তর দাঁড়াবে 15। এবার দেখো 9, সমাধান করো 3 গুণ 2 সমান 6। প্রথম প্রশ্ন, রতন কাকু গত 3 সপ্তাহে মোট 4515টি খবরের কাগজ বাড়ি বাড়ি বিলি করেছেন। তিনি একদিনে কতগুলি কাগজ বিলি করেছেন হিসাব করো। কিভাবে হিসাব করতে হবে? না মৌলিক উৎপাদক বিশ্লেষণের সাহায্যে। তো চলো অঙ্কটা করে নিই আমরা। তাহলে 3 সপ্তাহ মানে মোট কতদিন আমাকে জানতে হবে। তাহলে আমি প্রথম বার করবো যে 3 সপ্তাহ সমান 3 গুণ 7, আমরা জানি 7 দিন 1 সপ্তাহ, তাহলে 3 সপ্তাহ মানে হচ্ছে 3 গুণ 7 অর্থাৎ 21 দিন। 21কে ভাঙলে কি হবে না 21কে আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণে ভাঙলে হবে 3 গুণ 7, তাহলে 21কে ভাঙলে আমরা দুটো সংখ্যা পেলাম, একটা 3 একটা 7। প্রথমে 4515কে 3 দিয়ে ভাগ করবো, ভাগ করলে হবে 1505। পরের লাইনে ওই 1505কে আবার 7 দিয়ে ভাগ করলে সঠিক উত্তর দাঁড়াবে 215। তাহলে উত্তরটা লিখে দেবে তোমরা যে তিনি একদিনে 215টি কাগজ বিলি করেছেন। চলো পরের প্রশ্ন। খ, দিলীপবাবু প্রথম দিন 4-এর 15 অংশ, দ্বিতীয় দিন 3-এর 15 অংশ ও তৃতীয় দিন 3-এর 15 অংশ কাজ করেছেন। তাহলে দিলীপবাবু আর কত অংশ কাজ করতে বাকি থাকবে? তাই বাকি থাকার কথা বলেছে, তাই ধরে নিতে হবে অঙ্কটা ধরি সম্পূর্ণ কাজ 1 অংশ। 3 দিনে মোট কাজ করেছে, তাহলে 3টে যোগ করবো, 4-এর 15 যোগ 3-এর 15 যোগ 3-এর 15 যোগ করলে হবে 10-এর 15 অংশ। তাহলে বাকি আছে কত অংশ না সম্পূর্ণ কাজ যদি 1 অংশ হয় আর 3 দিনের মোট কাজ যদি 10-এর 15 অংশ হয়ে যায়, তাহলে বাকি আছে কত? তাহলে বিয়োগ করে দেবো, তাহলে 1 বিয়োগ 10-এর 15 মানে 10/15। তাহলে 1 মানে কি 15/15 বিয়োগ 10/15, তাহলে 15 থেকে 10 বাদ দিলে হবে 5, অর্থাৎ 5/15 মানে 5-এর 15। 5-এর 15 5 দিয়ে কাটাকুটি করলে হবে 5 1 5, 5 3 15, তাহলে 1-এর 3 অংশ। তাহলে উত্তর লিখে দেবো যে দিলীপবাবু আর 1-এর 3 অংশ কাজ বাকি থাকবে। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত রইল। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই কাছে বেশি করে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের ক্লাসটি এই পর্যন্ত। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।